হ্যালো গাইস, গুড মর্নিং। ইন আওয়ার মর্নিং শো আমরা মর্নিং শোতে কী শিখছি, কিভাবে নিউজ পেপার পড়তে হয়। প্রতি সকালে আমরা তোমাদের কিভাবে ইংরেজিতে নিউজ পেপার পড়তে হয় এবং ইংলিশ নিউজ পেপার থেকে কিভাবে আমরা ভোকাবুলারি কালেক্ট করব এবং সেটা আমরা ভবিষ্যতে আমাদের আইএলটিএস প্রিপারেশন এবং স্পোকেনের ক্ষেত্রে কীভাবে ইউজ করব, সেই ক্লাস কিন্তু আমরা দিচ্ছি। তো তোমরা যদি প্রতিদিন সকালে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো, তো আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো খুব তাড়াতাড়ি অনেক ইজিলি গ্যাদার করে ফেলতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে দেখো, আজকে আমরা কথা বলবো হচ্ছে রেপ বা ধর্ষণ প্রতিবেদন থেকে। হ্যাঁ, দেখো রেপ অথবা ধর্ষণ এই প্রতিবেদন থেকে, কারণ এই প্রতিবেদনটা আমরা সচরাচর দেখে থাকি পত্রিকাগুলোতে। তো এইখান থেকে বা এই প্রতিবেদন থেকে আমরা কি কি ভোকাবুলারি দেখতে পাই বা আমাদের কাছে নতুন মনে হবে, তো সেগুলো একটু জেনে নিই। দেখো, রেপ মানে হচ্ছে ধর্ষণ করা অথবা ধর্ষিত হওয়া। রেপ, ধর্ষণ, আমি একটু কালো কালি দিয়ে লিখি, ধর্ষণ করা অথবা ধর্ষিত হওয়া। হ্যাঁ, হওয়া, রেপ। এরপর হচ্ছে ইয়ং ম্যান হচ্ছে যুবক। ওকে। এরপর হচ্ছে কোট মানে হচ্ছে উদ্ধৃতি দেওয়া। ঠিক আছে। এরপরটা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে বক্তব্য। হচ্ছে ফোর্সিভলি মানে হচ্ছে জোরপূর্বক। ওকে, ফোর্সিভলি, জোরপূর্বক। সুগার ক্যান, আখ ক্ষেত। ঠিক আছে। রাশ, দ্রুত নিয়ে যাওয়া, দ্রুত ছুটে যাওয়া। অ্যালিগেট রেপিস্ট, অভিযুক্ত ধর্ষক। ওকে। এরপর হচ্ছে রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা হয়েছিল। ওকে। এরপর হচ্ছে হ্যান্ড ওভার, হস্তান্তর করা। দেখো, এই শব্দগুলো সাধারণত আমরা এই প্রতিবেদন থেকে পেয়ে থাকি। তোমরা একটু খেয়াল করো, আমরা রেপ মানে ধর্ষণ করা অথবা ধর্ষিত হওয়া এই শব্দটা পেয়ে থাকি। এরপর হচ্ছে ইয়ং ম্যান, যুবক, যারা বয়সে কম, যুবক। ঠিক আছে। কোট, উদ্ধৃতি দেওয়া বা কোনো কিছু বলা। কার উদ্ধৃতি দেওয়াটা বোঝায় আসলে হচ্ছে যে কারো একটা সূত্র থেকে তুমি বলতেছো বা কারো একটা কথা তুমি তার কথাটাই তুমি বলতেছো বা উপস্থাপন করতেছো, এটা হচ্ছে কোট। স্টেটমেন্ট হচ্ছে বক্তব্য, একদম সার একটা কথা থাকে, এই বক্তব্য। এটা হচ্ছে ফোর্সিভলি, জোর করা বা জোরাজোরি করে কোনো কাজ করানো। ঠিক আছে। তারপরে সুগার ক্যান, আখ ক্ষেত। আখ মানে হচ্ছে কি, যেটা থেকে আমরা চিনি পাই, আখ ক্ষেত। ঠিক আছে। আখ যেখানে জন্মে, আখ ক্ষেত। সুগার ক্যান। এটা হচ্ছে রাশ মানে হচ্ছে দ্রুত যাওয়া বা দ্রুত ছুটে যাওয়া, কোনো কিছু তাড়াহুড়ো করে কোথাও পৌঁছানো। ঠিক আছে। অ্যালিগেট রেপিস্ট, অভিযুক্ত ধর্ষক, যাকে অভিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, বা যে দোষী। রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা হয়েছিল বা ঠিক আছে। আর হচ্ছে হ্যান্ড ওভার, হস্তান্তর করা, মানে একজন থেকে আরেকজন কাছে দেওয়া। তো এই শব্দগুলো কিন্তু আমরা এই প্রতিবেদনটায় পেয়ে থাকি। তো এই প্রতিবেদনে কিছু লাইন আমরা তোমাদের জন্য লিখে রেখেছি বোঝার জন্য। তো দেখো, প্রথম আছে এ গার্ল স্কুল স্টুডেন্ট, একজন বালিকা স্কুল ছাত্রী, ওয়াজ রেপড, কি হয়েছিল, ধর্ষিত হয়েছিল, বাই এ ইয়ং ম্যান, একজন যুবক দ্বারা। ঠিক আছে, মানে একজন যুবক দ্বারা সে ধর্ষিত হয়েছিল অ্যাট তাউরিপাড়া ভিলেজ। এই ভিলেজটা ছিল আন্ডার বাঘা উপজেলা তাউরিপাড়া ভিলেজে একজন স্কুলগামী ছাত্রী বা স্কুল ছাত্রী একজন যুবক দ্বারা ধর্ষিত হয়েছিল। তো এই লাইনটা যদি আমরা এইভাবে শব্দগুলো জানি, তাহলে কিন্তু ইংলিশ পত্রিকার লাইনগুলো দেখার সাথে সাথে আমাদের মাথায় কাজ করবে যে আসলে এই কথাটা
লিখেছিল এখানে, ঠিক আছে। পুলিশ কোটিং, কোটিং হচ্ছে উদ্ধৃত দিয়েছিল, ঠিক আছে। দ্য স্টেটমেন্ট, বক্তব্য, সেই বক্তব্যটা দিয়েছিল কারো কাছে শুনে দেখো, অফ দ্য ভিকটিমস রিলেটিভস, যে শিকার হয়েছিল, ভিকটিমের শিকারের রিলেটিভস, যে শিকার হয়েছিল ধর্ষণের, তার আত্মীয় থেকে সেট, তার আত্মীয় থেকে যেই বক্তব্য শুনেছিল সেইটাই উদ্ধৃত দিয়েছিল কি পুলিশ, ঠিক আছে। আলতাফ হোসেন, আলতাফ হোসেন নামে একজন লোক ফোর্সিভলি, খুব জোরপূর্বক, টু দ্য গার্ল, বালিকাকে, টু দ্য গার্ল, টু দ্য গার্ল, দেখো এখানে হবে টেক, টেক, হ্যাঁ, টেক টু দ্য গার্ল, টেক এ নিয়ার বাই সুগার ক্যান, ঠিক আছে, একটা খেতে নিয়ে গিয়েছিল, ঠিক আছে, কি আখ খেতে, সুগার ক্যান, নিকটবর্তী সুগার ক্যানে, ফিল্ড, অ্যান্ড রেড হার দেয়ার, এবং সেখানেই তাকে কি করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল দেয়ার, সেখানে, ঠিক আছে। তো এই কথাটাও কিন্তু আমরা এই পত্রিকার মধ্যে পেয়ে থাকতে পারি। তো এখান থেকে দেখো কোট, স্টেটমেন্ট, ফোর্সিবলি, সুগার ক্যান, রেপ, এই শব্দগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে হিয়ারিং দ্য হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে শোরগোল করা বা অনেক চিৎকার চেঁচামেচি করা, হিয়ারিং শুনে, ঠিক আছে, এই চিৎকার চেঁচামেচি শুনে, অফ দ্য গার্ল, বালিকার চিৎকার চেঁচামেচি শুনে, লোকাল পিপল, লোকাল মানে হচ্ছে কি স্থানীয় জনগণ, তো লোকাল পিপল দেখো রাস্ট, ছুটে গিয়েছিল, খুব দ্রুত ছুটে গিয়েছিল, টু দ্য স্পট, ওই জায়গাটায়, ঠিক আছে, অ্যান্ড কট দ্য অ্যালিগেট রেপিস্ট, ঠিক আছে, অ্যালিগেট অভিযুক্ত ধর্ষক, অ্যালিগেট রেপিস্ট অভিযুক্ত ধর্ষককে হাতে নাতে ধরেছিল, রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরেছিল, দেখছো। তো এটা যদিও একটা ঘৃণ কাজ, ঠিক আছে, আমরা চাই না এরকম হোক, প্রতিবেদনগুলো এরকম আসুক, যাকে আমরা শিখতেছি এখন। এরপর হচ্ছে লেটার, লেটার মানে হচ্ছে কি পরে, হি ওয়াজ হ্যান্ড ওভার, তাকে হস্তান্তর করা হয়েছিল কি দ্য পুলিশ, এখানে টু দ্য পুলিশ হবে, টু দ্য পুলিশ, পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। তো ফ্রেন্ডস, তোমরা যদি এরকম রেগুলার এরকম 10টা করে ভোকাবুলারি এরকম সেন্টেন্সগুলো দেখতে থাকো, খুব ইজিলি কিন্তু তোমরা ইংলিশ পত্রিকা পড়া শিখে যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের ইংরেজির দক্ষতা অনেক বেড়ে যাবে। তো আশা করি তোমরা প্রতিদিন আমাদের সাথে থাকবে। দেখা হবে আমাদের আগামী